তো হুট করে ইউটিউবে বা ফেসবুকে কোনো অপরিচিত কোনো লোকে আপনাকে বলল 2 লাখ লোক নিবে, এখন টাকা দেন, আমি আপনার ইয়া করতেছি, এই ওয়ার্ক পারমিট দিতেছি, এইরকম ফাঁদে পড়বেন না। ঠিক আছে? আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আলাপ করব সেটা হইতেছে গিয়ে যে হয়তো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক কিছু শুনছেন এই ব্যাপারে যে পোল্যান্ডে প্রায় 2 লক্ষের মতো কর্মী নিবে। তো সেটা নিয়ে হয়তো অনেকে অনেক আশাবাদী যে আসলে সবাই স্বপ্ন দেখতেছেন যে পোল্যান্ডে তো 2 লাখ লোক নিবে, তো ইনশাআল্লাহ যাইতে পারবো এটা ওইটা। তো ভাইয়া এখানে কিন্তু স্পেসিফিকভাবে বলে নাই যে 2 লক্ষ লোক নিবে, বাংলাদেশ থেকেই যে 2 লক্ষ লোক নিবে এমন কোনো কথা বা এরকম কোনো সংবাদ কোথাও প্রচার হয়েছে কিনা আমার চোখে পড়ে নাই। তো যদি আপনারা কেউ জেনে থাকেন এরকম কোনো সংবাদ যেটা প্রচার হয়েছে, এরকম কোনো অথেন্টিক কোনো নিউজ, তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন বা সেই লিঙ্কটা দিবেন। তো আমি যেহেতু আছি ইউরোপে আলহামদুলিল্লাহ, তো আমি এইরকম কোনো নিউজ এখনও পাইনি যে বাংলাদেশ থেকেই 2 লক্ষ লোক নিবে। তবে হ্যাঁ, তারা জনগণ নিবে, তারা কর্মী নিবে, তবে স্পেসিফিকভাবে বলে নাই যে তাদের বাংলাদেশ থেকেই 2 লক্ষ লোক নিবে। এখানে বিভিন্ন দেশের লোক থাকতে পারে, ইন্ডিয়ান থাকতে পারে, তারপর নেপালে থাকতে পারে, ফিলিপিনো থাকতে পারে, তারা লোক নিবে। হ্যাঁ অবশ্যই পোল্যান্ডে আপনার কর্মী সংকট, এখানে অবশ্যই কর্মী তারা নিবে, এখনও নিতেছে, এখনও যে নিতেছে না তা না, অবশ্যই নিতেছে কর্মী। তবে আপনার সেই ইউটিউবের বিভিন্ন রকমের প্রলোভনের ফাঁদে পড়বেন না। তো এই ভিডিওটা আমার এই জন্য করা যে আমার অনেকে প্রশ্ন করতেছেন ভাইয়া যে আসলে 2 লাখ লোক নিবে, তো আমরা কেন এরকম, আমাদেরকে কেন ভিসা দিচ্ছে না, আসলে ব্যাপারটা কি? ভাইয়া আসলে 2 লক্ষ লোক আমাদের বাংলাদেশ থেকেই নিবে এমন কোনো কথা নাই। এটা বিভিন্ন রকমের সেপারেট করা থাকে, একটা কোটা দেয়া থাকে যে হয়তো বাংলাদেশ থেকে এতগুলা নিবে বা ইন্ডিয়া থেকে এতগুলা নিবে। এটা যাদের ভাগ্যে আছে ভাইয়া তারাই আসতে পারবে। এরকম মানে কোনো মানে ঘটা করে এরকম কোনো কিছু বলা নাই যে এই দেশ থেকে এতগুলা লোক নিবে। তা এখন তবে আপনাদের চেষ্টা করতে হবে যে সঠিক কোনো ওয়েতে আপনাদের আসার জন্য, আর সঠিকভাবে ডকুমেন্টসগুলো তৈরি করতে হবে ইনশাআল্লাহ, তাহলে আপনাদের ভিসা হবে। এখন আপনারা এত মুড়িয়া হয়ে পড়বেন না, আর হইতেছে গিয়া উতলা হবেন না যে আপনার মানে টাকা নষ্ট হয়ে যাবে আপনাদের যদি আপনারা বেশি বেশি হয়ে পড়েন, উত্তেজিত হয়ে পড়েন এসবের ব্যাপারে। ওয়ার্ক পারমিট আসলে ভালো একটা সোর্স থেকে নেওয়ার চেষ্টা করবেন, সবসময় অথেন্টিক কোনো এজেন্সি থেকে নেওয়ার চেষ্টা করবেন, বা সরাসরি আপনার কোম্পানির সাথে, এখানে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন, তাদের ইমেল করতে পারেন যে আপনি তাদের সাথে কাজ করতে ইচ্ছুক। আর এইগুলো আসলে বলবেন না যে ভাই আমার লিঙ্ক দেন, আমার এইটা দেন, ওইটা দেন না। ভাইয়া আপনারা বর্তমানে নেটের যুগ, আপনারা নেট ঘাটেন, আপনারা অবশ্যই জানেন, আপনারা গুগলে যাবেন, আপনারা গুগলের জব সাইটগুলোতে চেষ্টা করেন। ঠিক আছে? কেউ একজনে আপনারা দেখাই দিল, এই যে ইউটিউবে দেখাই দিল এই যে এই লিঙ্কে যাবেন, এই ওয়েবসাইটে যাবেন, এখানে ক্লিক করবেন, এখানে আইডি করবেন, তারপরে এখান থেকে জব সার্চ করবেন। ভাই এগুলো আসলে সবার দ্বারা এগুলো সম্ভব না, আর এগুলো সবাই আপনারা পারবেনও না। ঠিক আছে? অবশ্যই আপনার ওয়েবসাইট থেকে বিভিন্ন ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে গেলে আপনি জব খুঁজতে পারবেন। যেমন পর্তুগালে আপনার যেমন যে জব সিকার ভিসাগুলো আছে, তারা বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, ভারত থেকে, বিভিন্ন দেশ থেকে কিন্তু তারা আসতেছে, তারা কিন্তু অনেকেই এজেন্সির মাধ্যমে আসতেছে, আবার অনেক এজেন্সি ছাড়াও আসতেছে। ঠিক আছে? তো ওই রকম আপনারা চেষ্টা করেন, আপনাদের হাতে মোবাইল, আপনাদের হাতে নেট, আপনারা কেন একজন মানুষের উপর নির্ভরশীল হইতে যাবেন? আর যদি একেবারে আপনাদের কোনো ওয়ে নাই থাকে, তো আপনি যদি এরকমভাবে চেষ্টা মানে করে ব্যর্থ হন, তাহলে তখন আপনার কোনো অথেন্টিক কোনো এজেন্সি খুঁজে বের করতে হবে, তারপরে আপনার সেখানে আপনার কথা বলতে হবে। ঠিক আছে? কাউকে না কাউকে আপনার বিশ্বাস করতেই হবে। তো তাই বলে আমার এই ভিডিওটা হতেছে একটা সতর্কতামূলক ভিডিও, যে আপনারা ওই ইউটিউবের 2 লাখ লোক নিবে, 2 লাখ লোক নিবে এইরকম মানে ভিডিও দেখে আপনারা এর ফাঁদে পড়েন না। ঠিক আছে? কারণ সচেতন হন, এবং কি চেষ্টা করুন আপনার নিজে আপনার যদি পরিচিত, আমার কথা হইতেছে কি এটা, যে আপনার পরিচিত কোনো যদি লিঙ্ক থাকে আপনি তাদের মাধ্যমে চেষ্টা করেন। আপনি কাউকে চিনেন না, আপনি আমাকেও চিনেন না, আমাকে চিনেন, আমার ভিডিও দেখেন, আমাকে হয়তো চিনেন না আপনি,
তো আমাকে আপনি কেন দিবেন? আমার এই ভিডিও দেখে কেন আপনি আমার বিশ্বাস করবেন? আমি তো খারাপ হইতে পারি, তাই না? তো এইরকম ভিডিও অনেক প্রকাশ করে, অনেকেই ছাড়ে। তো বিভিন্ন রকমের আছে ইউটিউবে, অনেকেই সবাই যে খারাপ বা সবাই যে নেগেটিভ মানে করে মেন্টালিটি তাদের, তা না। তাদেরকে পজিটিভ ভাইবস, পজিটিভ মেন্টালিটির ইউটিউবাররাও আছে অনেক, যারা অনেক ভালো ভালো ইনফরমেশন দেয়। আমি জানি, আমি দেখি। আমি যে দেখি না তা না, অবশ্যই আমি দেখি। তো আমি হচ্ছে গিয়ে নেগেটিভের দলে আমি না। আমি পজিটিভ, যারা পজিটিভ কথাবার্তা বলবে এবং কি পজিটিভ চিন্তা ভাবনা করবে এবং কি পজিটিভলি মানুষকে হেল্প করার চেষ্টা করবে, আমি তাদের দলে। আমি চাই না আমার দ্বারা বা আমার ভুল কোনো তথ্যের দ্বারা কোনো মানুষ হোক, ক্ষতি, তাদের কোনো ক্ষতি হোক। এটা আমি কখনোই চাই না, আমি কখনো চাইবো না। কী দরকার আছে? আপনার সাথে আমার সাথে কোনো শত্রুতা আমি নাই। কেন আমি আপনাকে নেগেটিভ কোনো নিউজ দিয়ে বা ফলস কোনো নিউজ দিয়ে আমার ভিউজ বাড়ানোর জন্য আমি যেটা অথেন্টিক কোনো নিউজ নাই বা ইনফরমেশন যেটা আপনাদের কোনো হেল্পফুল হবে না, সেরকম ইনফরমেশন দিয়ে আমার কোনো দরকার নাই। তো আমি এত ভিডিও দিইও না। আপনারা দেখছেন, হয়তো দেখেন, আমি এত ভিডিও দিইও না। কারণ আমার কাছে অথেন্টিক কোনো নিউজ না থাকলে বা কোনো রকমের সোর্সের কোনো নিউজ না থাকলে আমি কখনোই আমার চ্যানেলে আমি সেটা দেই না। কারণ আমার দরকার নেই। আমার ইউটিউবের টাকা দিয়ে আমার করে না, আমার পেট চলে না। আমি কাজ করে তারপরে সেখান থেকে আমি ইনকাম করি, সেখান থেকে খাই। আমি ইউটিউবের টাকায় আমার খাইতে পারবেন কোনো কথা নেই। তো এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা যারা ইউরোপে আসার জন্য চেষ্টা করতেছেন, ইনশাল্লাহ আসবেন। আমি সবার জন্য দোয়া ও শুভকামনা থাকবে। এবং কি সবার আমার বাংলাদেশি ভাইদের যারাই আছেন, আমি বলবো যে ভাই, আপনারা অথেন্টিক কোনো এজেন্সি বা অথেন্টিক কোনো লোক বা আপনাদের ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, যারা আপনার ফ্যামিলির কোনো রিলেটিভ হয়তো অবশ্যই আছে বাইরে, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। সেটা হইলে আপনাদের মনের ভিতরে কোনো সন্দেহ থাকবে না। কারণ আপনার পরিচিত লোক, টাকা পয়সা তাদেরকে দিতেও আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব হবে না। ঠিক আছে? তো হুট করে ইউটিউবে বা ফেসবুকে কোনো অপরিচিত কোনো লোকে আপনাকে বললো 2 লাখ লোক নিবে, এখন টাকা দেন, আমি আপনার করতেছি, এই ওয়ার্ক পারমিট দিতেছি, এইরকম ফাঁদে পড়বেন না। ঠিক আছে? আপনি লিঙ্ক খুঁজে তারপরে হইতেছি গিয়ে বের করেন। বা আপনার পরিচিত, আপনার ফ্রেন্ডেরও হয়তো পরিচিত এরকম কেউ থাকতে পারে ইউরোপে আছে, তো তাদের সাথে যোগাযোগ করেন, আপনার ফ্রেন্ডের মাধ্যমে যোগাযোগ করেন। ঠিক আছে? এইভাবেই করতে হবে। সরাসরি কাউকে চিনেন না, তাকে আপনি টাকা দিয়ে দিবেন, পরে আপনি আপনার ওয়ার্ক পারমিট, আপনার একটা ফেক একটা ওয়ার্ক পারমিট দিয়ে দিবে, আপনি তারপরে সেটা নিয়ে আপনার কোনো কাজই হবে না, আপনার আর্থিক ক্ষতি হবে আপনার। আশা করি বুঝতে পারতেছেন। তো এইসব প্রলোভন থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। বাংলাদেশি ভাইদের যেখানেই আছেন, মিডল ইস্টে আছেন, বাংলাদেশে আছেন, যেখানেই থাকেন, তো সবার প্রতি রইল অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ তাআলা সবার মনের ইচ্ছা পূরণ করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।